255 ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। 3রা আগস্টের প্রকাশিত হওয়া কর্মক্ষেত্র পেপারটি অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ। এই কর্মক্ষেত্র পেপারটির মূল্য মাত্র 4 টাকা 16 পাতার। এই কর্মক্ষেত্র পেপারটি যদি এখনও সংগ্রহ করে না থাকো, অবশ্যই তোমরা তোমাদের লোকাল মার্কেট থেকে এই কর্মক্ষেত্র পেপারটি সংগ্রহ করে নাও। প্রথমে যে আপডেটটি রয়েছে, আইবিপিএস পরীক্ষার মাধ্যমে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে কয়েক হাজার প্রফেশনাল অফিসার নিয়োগ করা হচ্ছে। এখানে দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলিতে কয়েক হাজার প্রফেশনাল অফিসার ম্যানেজমেন্ট ট্রেনিং নিয়োগ করা হবে। এই পদের নিয়োগের জন্য যোগ্যতা মান যাচাই কেন্দ্রীয় পরীক্ষার কমন রিক্রুটমেন্ট প্রসেস ফর রিক্রুটমেন্ট অফ প্রফেশনাল অফিসার ম্যানেজমেন্ট ট্রেনিং ইন পার্টিসিপেট ব্যাংকস নেওয়া হবে চলতি বছরে অক্টোবর নভেম্বর মাসে। পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় কিন্তু পরীক্ষা কেন্দ্র রয়েছে। এখানে আবেদন করতে চাইলে শিক্ষাগত যোগ্যতা হতে হবে গ্র্যাজুয়েশন পাস, বয়স হতে হবে 20 থেকে 30 বছরের মধ্যে। তাছাড়া তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর, দৈনিক প্রতিবন্ধীরা 10 বছরের ছাড় কিন্তু এখানে পেয়ে যাবেন। পরীক্ষার ধরন রয়েছে, এখানে অনলাইন পরীক্ষা নেওয়া হবে 2টি পর্যায়ে, প্রিলিমিনারি পরীক্ষা এবং মেন পরীক্ষা। এই নিয়োগ সংক্রান্ত যে আপডেটটি, এই আপডেটটি এখনও কিন্তু যে অফিসিয়ালভাবে এই নোটিফিকেশন প্রকাশিত হয়নি। কর্মক্ষেত্র পেপারের মাধ্যমে আগ্রহী প্রার্থীদের আগাম জানিয়ে দেওয়া হয়েছে। তবে এখানে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে যে 22 আগস্ট লাস্ট ডেট রয়েছে, কিন্তু খুব শীঘ্রই এই অফিসিয়াল যে নোটিফিকেশন, সেই নোটিফিকেশন প্রকাশিত হবে। যখনই প্রকাশিত হবে সবার প্রথমে কিন্তু এই চ্যানেলে আমি দেওয়ার চেষ্টা করব। তাই তোমাদেরকে বলবো, তোমরা যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এখানে কিন্তু সেনাবাহিনীতে 191 জনকে নিয়োগ করা হচ্ছে। 191 জন ইঞ্জিনিয়ার গ্র্যাজুয়েট নিয়োগ করা হবে ভারতীয় সেনাবাহিনীতে। 60তম শর্ট সার্ভিস কমিশন টেকনিক্যাল মেন কোর্স, 31তম শর্ট সার্ভিস কমিশন উইমেন টেকনিক্যাল কোর্সে এপ্রিল 2023 ট্রেনিং নিয়ে নিয়োগ করা হবে বিভিন্ন ইঞ্জিনিয়ার শাখায়। এছাড়া একটি শূন্যপদ রয়েছে নন টেকনিক্যাল শাখায়। 60তম শর্ট সার্ভিস কমিশনের মাধ্যমে টেকনিক্যাল বিভাগে পুরুষদের ক্ষেত্রে শূন্যপদ রয়েছে 175টি। এখানে শাখা অনুযায়ী শূন্যপদের বিন্যাস করে দেওয়া রয়েছে। সিভিলের জন্য রয়েছে 49টি, কম্পিউটার সায়েন্সের জন্য রয়েছে 42টি, ইলেকট্রিক্যালের জন্য 17টি, ইলেকট্রনিক্সের জন্য 26টি এবং মেকানিক্যালের জন্য 32টি শূন্যপদ সংরক্ষিত রয়েছে। এছাড়া এখানে মহিলা প্রার্থীদের জন্য টোটাল ভ্যাকান্সি রয়েছে 14টি। এর মধ্যে সিভিল শাখার জন্য রয়েছে 3টি এবং কম্পিউটার সায়েন্সের জন্য রয়েছে 5টি। এছাড়া ইলেকট্রিক্যাল শাখায় একটি ভ্যাকান্সি রয়েছে এবং ইলেকট্রনিক্সের জন্য 2টি, মেকানিক্যালের জন্য 3টি। এখানে কিন্তু শুধুমাত্র অবিবাহিত মহিলারা আবেদন করতে পারবেন। এখানে শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত বিভিন্ন পদের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন। অবশ্যই তোমরা ভিডিওটি পজ করে দেখে নেবে। এখানে তোমাদের বয়স হতে হবে 20 থেকে 27 বছরের মধ্যে বয়স হতে হবে এবং জন্ম তারিখ হতে হবে 2/4/1996 থেকে 1/4/2003 তারিখের মধ্যে। এখানে প্রয়াত প্রাক্তন সহকর্মীদের স্ত্রীদের ক্ষেত্রে 35 বছরের মধ্যে বয়স হতে হবে। এখানে প্রার্থী বাছাই করবে সার্ভিস সিলেকশন বোর্ড। 2টি পর্যায়ে পরীক্ষা হবে। সিলেকশন সেন্টারগুলি এলাহাবাদ, ভোপাল, ব্যাঙ্গালোর, কাপুরথালা এই সমস্ত জায়গায় রয়েছে। এখানে কিন্তু সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে তোমাদের আবেদন করতে হবে। এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে www.joinindianarmy.nic.in। এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে 24 আগস্টের মধ্যে। 24 আগস্টের মধ্যে তোমরা আবেদন করে নেবে। এছাড়া এখানে রাষ্ট্রীয় কেমিক্যাল বিভাগে 393 জন তরুণ তরুণীকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেওয়া হবে। 393 জন তরুণ তরুণীকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেবে কেন্দ্রীয় কেমিক্যাল অ্যান্ড ফার্টিলাইজার। এটি কেন্দ্রের কেমিক্যাল অ্যান্ড ফার্টিলাইজার মন্ত্রক অধীনস্থ একটি সংস্থা। অ্যাপ্রেন্টিসশিপ অ্যাক্ট অনুসারে 1961 সাল অনুসারে ট্রেনিং দেওয়া হবে গ্র্যাজুয়েশন অ্যাপ্রেন্টিসশিপ টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসশিপ, ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ ক্যাটাগরিতে। ট্রেনিং হবে মুম্বাই, ট্রম্বে এবং রায়গড় জেলায় থলে। ট্রেনিং মেয়াদ 12 থেকে 24 মাস। এখানে ট্রেনিং চলাকালীন নির্দিষ্ট স্টাইপেন্ড পাওয়া যাবে। এখানে আসন সংখ্যার বিন্যাস কিন্তু করে দেওয়া রয়েছে। গ্র্যাজুয়েশন অ্যাপ্রেন্টিসশিপের ক্ষেত্রে অ্যাকাউন্টেন্টস এক্সিকিউটিভ পদের জন্য 51টি শূন্যপদ রয়েছে। এখানে শিক্ষাগত যোগ্যতা বিকম, সেই সঙ্গে বিবিএ ইকমিক্সে স্নাতক ডিগ্রি থাকলে আবেদন করা যাবে। এখানে কোর্সের মেয়াদ 13 মাস। এছাড়া আরও যে সমস্ত পোস্টগুলো রয়েছে, দেখো এই পোস্টগুলো অবশ্যই তোমরা ভিডিওটি পজ করে দেখে নেবে যে কোন কোন পোস্টের ক্ষেত্রে কত ভ্যাকান্সি রয়েছে। এখানে কিন্তু সমস্ত কিছু বলা সম্ভব না একটা ভিডিওর মাধ্যমে। এখানে তোমাদের যে মূল বিষয়গুলো সেগুলো আমি জানিয়ে দিচ্ছি, বাকি তোমরা অবশ্যই ভিডিওটি পজ করে দেখে নেবে। এখানে বয়স হতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর, দৈনিক প্রতিবন্ধীরা 10 বছরের ছাড় পেয়ে যাবে। এখানে স্টাইপেন্ড বাবদ দেওয়া হবে প্রতি মাসে 5,000 থেকে 9,000 টাকা। শিক্ষাক্ষেত্রে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রাথমিকভাবে প্রার্থী বাছাই করা হবে।
নির্বাচিত নথিপত্রের যাচাই করা হবে। এখানে অনলাইন রেজিস্টার করতে হবে এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে। এখানে 14 আগস্টের মধ্যে তোমাদের আবেদন করতে হবে। যখন তোমরা আবেদন করতে যাবে অবশ্যই জেপিজি ফরম্যাটে 75 কেবি সাইজের মধ্যে তোমাদের ফটো হতে হবে এবং কালো কালি সই হতে হবে 25 কেবির মধ্যে। আরও বিস্তারিত তথ্য জানতে এই অফিসিয়াল ওয়েবসাইটটি ফলো করে বিস্তারিত তথ্যগুলো সংগ্রহ করে নেবে। এছাড়া বার্নপুর সেইল হসপিটালে নার্সিং ট্রেনিং, এখানে 27 জন নার্সকে দক্ষতার বৃদ্ধির প্রশিক্ষণ দেবে বার্নপুর স্টিল প্ল্যান্ট হসপিটাল। এটি স্টিল অথরিটি অফ ইন্ডিয়া অধীনস্থ একটি সংস্থা। প্রশিক্ষণের মেয়াদ 1.5 বছর। প্রশিক্ষণ চলাকালীন স্টাইপেন্ড ও ভাতা পাওয়া যাবে। প্রার্থী বাছাই করা হবে 16 আগস্ট ওয়ার্ক অ্যান্ড ইন্টারভিউর মাধ্যমে। প্রশিক্ষণের বিজ্ঞপ্তি নম্বর অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক, সেই সঙ্গে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বিএসসি নার্সিং বা জেনারেল নার্সিং মিডওয়াইফারি ডিপ্লোমা কোর্স পাস করে থাকতে হবে। বয়স হতে হবে 30 বছরের মধ্যে। তাছাড়া তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর, দৈনিক বন্দীরা 10 বছরের ছাড়া এখানে পেয়ে যাবেন। স্টাইপেন্ড বাবদ দেওয়া হবে এখানে 8,000 টাকা, সেই সঙ্গে ক্লাসে উপস্থিতির হার অনুসারে মাসিক ভাতা দেওয়া হবে। এখানে প্রার্থী বাছাই করা হবে ওয়ার্ক অ্যান্ড ইন্টারভিউর মাধ্যমে। ইন্টারভিউর ঠিকানা অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, ভিডিওটি পজ করে তোমরা দেখে নেবে। এখানে নির্দিষ্ট বয়ানে কিন্তু তোমাদের আবেদন করতে হবে। বয়ানটি ডাউনলোড করে নিতে পারবে এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে। ওয়ার্ক অ্যান্ড ইন্টারভিউ দিতে যাওয়ার সময় যে সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদের নিয়ে যেতে হবে: 1 কপি রঙিন পাসপোর্ট মাপের ফটো, জন্ম তারিখের প্রমাণপত্রের সত্যায়িত নকল, শিক্ষাগত যোগ্যতার যাবতীয় প্রয়োজনীয় নথিপত্র সত্যায়িত নকল, এছাড়া কাস্ট ও ওবিসি সার্টিফিকেট সত্যায়িত নকল, এখানে যদি তোমার কাস্ট সার্টিফিকেট থাকে তবে, এছাড়া আধার কার্ড ও প্যান কার্ড বা ভোটার কার্ড সত্যায়িত নকল। এই ডকুমেন্টসগুলো তোমাদের ওয়ার্ক অ্যান্ড ইন্টারভিউ দিতে যাওয়ার সময় নিয়ে যেতে হবে। এবং তোমরা যদি আরও বিস্তারিত তথ্য জানতে চাও এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে নোটিফিকেশনটি ডাউনলোড করে দেখে নেবে। এছাড়া গান্ধীনগর ফ্যাশন টেকনোলজিতে অ্যাকাউন্ট্যান্টস অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, ল্যাব অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হচ্ছে। 19 জন অ্যাকাউন্ট্যান্টস অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, ল্যাব অ্যাসিস্ট্যান্ট নেবে গান্ধীনগরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি। এটি কেন্দ্রের বস্ত্র মন্ত্রক অধীনস্থ একটি সংস্থা। প্রার্থী বাছাই করা হবে। প্রার্থীদের নিয়োগ করা হবে প্রতিষ্ঠানের গান্ধীনগর এবং সুরাট শাখায়। এখানে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদের জন্য 8টি শূন্য পদ রয়েছে, ল্যাব অ্যাসিস্ট্যান্ট জন্য 8টি শূন্য পদ রয়েছে এবং অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্টসের জন্য 3টি শূন্য পদ রয়েছে। অনলাইনে দরখাস্ত করতে হবে এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে। অনলাইনে দরখাস্ত করার শেষ তারিখ। আরও খুঁটিনাটি তথ্য জানতে এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে নোটিফিকেশনটি ডাউনলোড করে বিস্তারিত দেখে নেবে। এছাড়া ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজিতে চাকরি। এখানে জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র স্টেনোগ্রাফার পদে 15 জনকে নেবে কলকাতা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজি। এটি কাউন্সিলিং অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চের অধীনস্থ একটি প্রতিষ্ঠান। এখানে ভ্যাকান্সি কোড দেওয়া রয়েছে এবং কোন কোন পোস্টের ক্ষেত্রে কত ভ্যাকান্সি দেওয়া রয়েছে এগুলো তোমরা দেখে নেবে। এখানে আবেদন করতে হলে উচ্চ মাধ্যমিক, সেই সঙ্গে কম্পিউটার টাইপিংয়ে দক্ষতা হতে হবে এবং কম্পিউটার ব্যবহার করার জ্ঞান থাকতে হবে। এখানে 28 বছরের মধ্যে বয়স হতে হবে। এখানে বেতন থাকছে পে লেভেল 2 অনুযায়ী। এখানে নিয়োগ করা হবে। এছাড়া জুনিয়র স্টেনোগ্রাফার যে পোস্টটি রয়েছে এই পোস্টটির জন্য আবেদন করতে হলে উচ্চ মাধ্যমিক, সেই সঙ্গে স্টেনোগ্রাফি জানতে হবে এবং 27 বছরের মধ্যে বয়স হতে হবে। এখানে প্রার্থী বাছাই করা হবে লিখিত পরীক্ষা। জুনিয়র স্টেনোগ্রাফার পদের ক্ষেত্রে অতিরিক্ত থাকবে স্টেনোগ্রাফি টেস্ট। অনলাইনে দরখাস্ত করতে হবে এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে। 4 আগস্ট থেকে আবেদন শুরু হচ্ছে, আবেদন চলবে 24 আগস্ট পর্যন্ত। এখানে আবেদন ফি বাবদ জমা দিতে হবে 100 টাকা। আরও খুঁটিনাটি তথ্য জানতে এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে নোটিফিকেশনটি ডাউনলোড করে বিস্তারিত দেখে নেবে। কলকাতা পুরসভায় সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নিয়োগ করা হচ্ছে। এখানে সিভিল ইলেকট্রিক্যাল শাখায় 49 জন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নেবে কলকাতা পুরসভা। প্রার্থী বাছাই করা হবে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন। এখানে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল পদের জন্য 42টি শূন্য পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা সিভিল ইঞ্জিনিয়ার ডিপ্লোমা। এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ। এছাড়া ইলেকট্রিক্যাল শাখার জন্য 7টি শূন্য পদ রয়েছে। এখানে শিক্ষাগত যোগ্যতা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ডিপ্লোমা। এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। 37 বছরের মধ্যে তোমাদের বয়স হতে হবে। এছাড়া সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী এখানে বয়সের ছাড় কিন্তু পেয়ে যাবে। এখানে কিন্তু তোমাদের বেতন থাকছে লেভেল 12 অনুসারে। প্রার্থী বাছাই করা হবে লিখিত পরীক্ষা এবং পার্সোনালিটি টেস্টের মাধ্যমে। অনলাইনে দরখাস্ত করতে হবে এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে। এখানে আবেদন করার শেষ তারিখ রয়েছে কিন্তু 6 আগস্ট। এখানে অনলাইন ফি বাবদ জমা দিতে হবে 200 টাকা। জেনারেল এবং ওবিসি হয়ে থাকলে, তপশিলি এবং দৈনিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে প্রসেসিং চার্জ শুধুমাত্র 50 টাকা ফি বাবদ জমা দিতে হবে।
সরকারি প্রতিষ্ঠানে 113 জন অ্যাপ্রেন্টিসশিপ নিয়োগ করা হচ্ছে। এখানে ফিটার, ইলেকট্রিশিয়ান, টার্নার সহ আইটিআই যে সমস্ত ট্রেড রয়েছে সমস্ত ট্রেডে 113 জন তরুণ এবং তরুণীকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেবে। রাজা রামান্না সেন্টার ফর অ্যাডভান্স টেকনোলজি এটি কেন্দ্রীয় সরকারের আণবিক শক্তি দপ্তরের অধীনস্থ একটি প্রতিষ্ঠান। প্রশিক্ষণের মেয়াদ 1 বছর। প্রশিক্ষণ চলাকালীন নির্দিষ্ট হারে স্টাইপেন্ড পাওয়া যাবে। এই প্রশিক্ষণের বিজ্ঞপ্তি নাম্বার অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ। এখানে তোমরা কোন কোন পোস্টের ক্ষেত্রে অর্থাৎ কোন কোন ট্রেডের ক্ষেত্রে এখানে কত শূন্য পদ রয়েছে ভিডিওটি পজ করে দেখে নেবে। শিক্ষাগত যোগ্যতা এখানে বলা হয়েছে সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই কোর্স পাস এবং সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট ট্রেডের ক্ষেত্রে স্টেনোগ্রাফার অ্যান্ড সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট বা সেক্রেটারিয়াল প্র্যাকটিস ট্রেডে আইটিআই পাস করে থাকতে হবে, তাহলে কিন্তু আবেদন করতে পারবে। এখানে জন্ম তারিখ হতে হবে 15/11/2000 থেকে 14/11/2004 তারিখের মধ্যে। স্টাইপেন্ড পাওয়া যাবে এখানে প্রতি মাসে 11,600 টাকা। প্রার্থী বাছাই করা হবে মেধার ভিত্তিতে। প্রথমে প্রার্থীকে অ্যাপ্রেন্টিসশিপ হিসেবে রেজিস্টার করতে হবে এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে। এছাড়া আবেদন করতে হবে কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে। আবেদন করার শেষ তারিখ হচ্ছে 17 আগস্ট। এখানে যে সমস্ত নথিপত্র তোমাদের আপলোড করতে হবে, জন্মের শংসাপত্র, মাধ্যমিকের মার্কশিট সার্টিফিকেট, আইটিআই মার্কশিট, ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট, এছাড়া আধার কার্ড, প্রার্থীর রঙিন পাসপোর্ট ফটো, প্রার্থীর সই, কাস্ট সার্টিফিকেট, এই সমস্ত নথিপত্রগুলো তোমাদের আপলোড করতে হবে অনলাইনে ফর্ম ফিল আপ করার সময়। এখানে 300 কেবির মধ্যে হতে হবে। এই সমস্ত ফাইলগুলো অবশ্যই তোমরা 300 কেবির মধ্যে করে তারপরে তোমরা আপলোড করবে। আরও বিস্তর তথ্য জানতে অবশ্যই কর্মক্ষেত্র পেপারে তোমরা পেয়ে যাবে বা এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে নোটিফিকেশনটি ডাউনলোড করে তোমরা দেখে নিতে পারো। তাই কর্মক্ষেত্র কোচিং থেকে দেওয়ার যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেওয়া রয়েছে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমরা সংগ্রহ করে নেবে কর্মক্ষেত্র পেপারটি সংগ্রহ করে। ভিতরের পাতায় দেওয়া রয়েছে কিছু প্র্যাকটিস সেটগুলো আমরা দেখে নেব যে কোন কোন পরীক্ষার প্র্যাকটিস সেট দেওয়া রয়েছে। এখানে কলকাতা পুলিশের একটি প্র্যাকটিস সেট দেওয়া রয়েছে। এই কলকাতা পুলিশের প্র্যাকটিস সেটটি তোমরা বাড়িতে বসে করতে চাইলে অবশ্যই লোকাল মার্কেট থেকে কর্মক্ষেত্র পেপারটি কিনে নিতে হবে এবং আপকামিং এক্সামের জন্য প্র্যাকটিস সেটগুলো খুব জরুরি। এছাড়া WBCS প্রিলিমিনারি পরীক্ষার একটি প্র্যাকটিস সেট দেওয়া রয়েছে। পূর্ব বর্ধমানে স্টাফ নার্স নিয়োগ করা হচ্ছে। স্টাফ নার্স পদে 17 জনকে নেবে পূর্ব বর্ধমানের স্বাস্থ্য পরিবার কল্যাণ সমিতি। চুক্তিতে নিয়োগ করা হবে বর্ধমান, কালনা, কাটোয়া পৌরসভা এলাকার জনস্বাস্থ্য কেন্দ্রে। প্রার্থীকে অবশ্যই এই রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে। এই নিয়োগের বিজ্ঞপ্তি নাম্বার অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ। শিক্ষাগত যোগ্যতা এখানে জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি ডিপ্লোমা বা নার্সিং BSc পাস, সঙ্গে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলিংয়ের নাম নথিভুক্ত থাকতে হবে এবং প্রার্থীকে স্থানীয় ভাষায় জানতে হবে। বয়স হতে হবে 40 বছরের মধ্যে। এখানে প্রতি মাসে বেতন দেওয়া হবে 25,000 টাকা। অনলাইনে দরখাস্ত করতে হবে এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে। আবেদন করার শেষ তারিখ রয়েছে 22 আগস্ট। ফি বাবদ জমা দিতে হবে অনলাইনে 100 টাকা এবং সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীদের ক্ষেত্রে 50 টাকা ফি বাবদ জমা দিতে হবে। আগস্টের কর্মক্ষেত্র পেপারে যে সমস্ত লেটেস্ট চাকরি সংক্রান্ত আপডেটগুলো ছিল সমস্ত আপডেট নিয়ে আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং যদি কোনো কিছু জানার প্রয়োজন মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।